ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের লেহেম্বা গ্রাম সংলগ্ন কুলিক নদী এখন অবৈধ বালু উত্তোলনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রভাবশালী একটি চক্র দিনের আলোতেই নদী থেকে বালু তুলে নিয়ে যাচ্ছে, আর এতে ধ্বংসের মুখে পড়েছে হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাট। স্থানীয়রা বলছেন, বালু উত্তোলনের ফলে নদীর তীর ভেঙে শ্মশানঘাট বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। অভিযোগ উঠেছে, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিজ্ঞানু, আমার বাসা নেহেম্বা 7 নম্বর ওয়ার্ডে। আমি শ্মশান কমিটির সভাপতি। এই আমাদের শ্মশানে বালু তুলতেছে অবৈধভাবে, এরপর মানা করতেছি, বাধা করতেছি, তাও ওরা মানে না আমাদেরকে কথা। বিভিন্ন ভয় রকম দেখাচ্ছে, আরও বিভিন্ন গ্যাঞ্জাম করছে। ইতিপূর্বে শ্মশান ওরা করতে কাঁঠালাঙ্গি বাজারে জ্বালিয়ে গ্যাঞ্জাম করবে, করবে, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। ওদিন আমি মানা করতে গেছিলাম, দিয়ে পিরুল ভাই ছিল আমাদের ধারার সংলগ্ন, ওনার ধারাটার 3টা হারা যায় ওদিনই গ্যাঞ্জাম করতে যায়। আমি বলছিলাম, বলছে আসার পরে যখন আসতেছে তো খবর পাই নিচ্ছি, তখন গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমার নাম পরকিত চন্দ্র রায়। আমি পাশে আমার গ্রাম লেহেম্বা গ্রাম। আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর এটা আমাদের শ্মশান বাড়ি। এখানে অনেক বালু খনন করে নিয়ে যাচ্ছে আশেপাশের সব ট্রাকের মালিকগুলা, এবং কি আমাদের এটা শেষ ঠিকানা। এটা একটা শ্মশান বাড়ি, আমাদের এটা শেষ ঠিকানা। আমরা চাই যেন আমাদের এই শেষ ঠিকানাটা আমাদের রক্ষা হয়। এই প্রশাসনের কাছে আমাদের এটা আর কি একটা অনুরোধ, এই শেষ ঠিকানাটা আমাদের জন্য রক্ষা করা হয়, এটাই আমি বলতে। আমি রানীশংকৈল উপজেলা 4 নং লেহেম্বা ইউনিয়নের একেবারে লেহেম্বার যে শ্মশান ঘাটটি রয়েছে, এই শ্মশান ঘাটটিতে দাঁড়িয়ে রয়েছি। অত্যন্ত অবাক হচ্ছি, প্রকাশ্য দিবালোকে আমার কুলিক নদীর শ্মশান ঘাটের বালু এই নদী খেকোরা প্রতিনিয়ত তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন নীরব। এবং এই অঞ্চলের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে জানুয়ারেরা নাকি হুমকি দেয় যে বালু নিয়ে যাবো, তোদের কি করার আছে। আমি এই মাফিয়াদের বলতে চাই, আমি মামুনুর রশিদ দাঁড়ায় আছি, তোর বাপের ক্ষমতা থাকলে সামনে আয়। তুই কত বড় মাফিয়া হয়েছিস এই ঠাকুরগাঁ রানীশংকৈলে, তোর মাফিয়াগিরি যদি ছুটাইতে না পারি, আল্লাহর কসম তোকে জীবন্ত কবর দিয়ে দিব। বেটা, তুই আমার এই অঞ্চলের মানুষদেরকে হুমকি দিস, বালু নিয়ে যাবি, নদী খেকো করছিস, বেটা নদীকে ধ্বংস করে দিচ্ছিস। একটা শ্মশান ঘাট, মৃত্যুর পরে যে জায়গাটি অনন্তকালের ঠিকানা, এই অনন্তকালের ঠিকানার বালু তুলে নিয়ে যাস। একজন মানুষ যদি ইসলাম ধর্মে বিশ্বাস করে, সে কখনোই শ্মশান ঘাট, মন্দির, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থেকে কোনো কিছু সংগ্রহ করবে না। বেটারা তোরা কবরস্থান, শ্মশান ঘাট থেকে ব্যবসা শুরু করেছিস। আমি লেহেম্বা ইউনিয়নের প্রত্যেকটা জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি ঐক্যবদ্ধ হতে কোনো সমস্যা হয়, তাহলে আমি মামুনুর রশিদকে খবর দিন। আমি যদি বেঁচে থাকি, এদের বিরুদ্ধে স্পষ্ট লড়াই করব, এবং কসম কথা দিচ্ছি এদেরকে বেঁধে রাখবো। এই বালুতে, এই কুলিক নদীতে আশেপাশে যদি কোনো নদী খেকো বালু তুলতে আসে, তাহলে তাদেরকে দেখে আমাকে খবর দিবেন। প্রশাসন যদি আসতে দেরি করে, আমি মামুনুর রশিদ আসতে দেরি করব না, কথা দিচ্ছি। এদেরকে আটকে রেখে আমাদেরকে খবর দিবেন। এরা কত বড় মাফিয়া হয়েছে এটা দেখার জন্য হলেও আমি আসব। আমি আপনাদের সাথে রয়েছি, যদি জেলে থাকি, বাইরে থাকি, আমি আপনাদের সাথে আছি। কেউ ভয় পাবেন না। মনে করুন আওয়ামী লীগকে একটা সময় অভিভাবক মনে করেছেন, আজকের পর থেকে মনে করবেন মামুনুর রশিদ নামে হিন্দু সম্প্রদায়ের নতুন অভিভাবক রয়েছে।